হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তো এখন আমি আপনাদের অবজেক্টের কাজ শিখাবো। তো অবজেক্টের কাজ করতে গেলে আমাকে সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপর অবজেক্টের যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। তো আমি জাস্ট শুধু অবজেক্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলে আসছে। তো এখানে যে প্রোগ্রামটা অন করেন না কেন এখানে কাজ করলে সেটা ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে। তো আমি এখানে একটা বিটম্যাপ ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেইন্টটা কিন্তু অন হয়ে গেছে। তো এখন এইখানে আমি যা কাজ করব সেটা কিন্তু আমার ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে। তো আমি এখানে প্রথমেই আমি একটা ওভাল নিলাম, ওভালটাকে আমি ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এইখান থেকে এই অপশনটা দিয়ে আমি কি করে দেব, কালার দেব। তো আমি এখান থেকে একটা কালার ইউজ করলাম। ওকে, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব। তো শুধু রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমি যদি এভাবে রেক্ট্যাঙ্গেল ইউজ করি, তো এখন এটার ভিতরে যদি আমি একটা কালার দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার নিয়ে এখানে কালারটা বসালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কালারটা চলে গেছে। তো এখন যদি আমি এটাকে ক্লোজ দিই, ক্লোজ দিলে কিন্তু আমরা একটা ম্যাজিক দেখতে পারবো যে এই জায়গায় কিন্তু আমাদের ওয়ার্ড ডকুমেন্টের কাজটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আবার আমাদের যদি এডিটিং করতে হয় তাহলে আমি ডাবল ক্লিক করলে কিন্তু আমার সেই পেইন্টটা আবার অন হয়ে যাবে। এখান থেকে আমি যে যা মন চাই এগুলো কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো এখন আমি অবজেক্টের আরেকটি কাজ দেখাবো। যেমন আমি ইনসার্ট ট্যাবে যাবো, যাওয়ার পর অবজেক্টের আগে ক্লিক করব, ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি আরেকটা প্রোগ্রাম অন করব, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। তো আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা অন করব। অন করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটা কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমি এই স্লাইডের ভিতরে যা লিখবো, যেমন আমি এখানে লিখতেছি একে টেকনোলজি, এই জায়গায় আমি সাবটাইটেল ইউজ করব হচ্ছে এমএস অর টিউটোরিয়াল। তো এখন এইগুলোকে আমি একটু যদি মডিফাই করি, দেখেন এখানে কিন্তু সবগুলোই প্রেজেন্টেশনের জন্যই চলে আসছে। তো এখন এটাকে আমি একটু হালকা একটু মডিফাই করি, এটাকে আমি একটু উপরে উঠিয়ে দেব এবং এখানে আমি এটাকে যদি বোল্ড করে দেই, ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দেই, ফন্ট কালারটা যদি একটু অন্যরকম দিতে চাই চেঞ্জ করে দিলে রেড কালার ইউজ করি। তো এখান থেকে আমি একটু স্টাইল করতে পারি। ওকে, এখানেও সেম ভাবে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কিন্তু স্লাইড রেডি হয়ে গেল। এখন এই স্লাইডটাকে যদি আমি একটু ডিজাইন দেই, ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমরা যদি এইগুলো স্টাইল ইউজ করি, তো এখান থেকে যদি একটা স্টাইল ইউজ করি, ওকে আমি এটা ইউজ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো এখন এটাকে একটু হালকা আমাদের বাম দিকে নিয়ে আসতে হবে এবং এটাকে আমি একটু হালকা বাম দিকে নিয়ে আসলাম এবং এগুলো কিন্তু আমাদের সেন্টার এলিমেন্টে দিতে হবে। এটাকে সেম আমরা সেন্টার এলিমেন্টে দিয়ে দিলাম। ওকে, তো এখন এইভাবে কিন্তু আমাদের চলে আসলো। এখন আমি যদি এটাকে জাস্ট এই যে আমাদের যে ওয়ার্ডের যে পেজটা আছে এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই কাজটা কিন্তু দেখেন ওয়ার্ড ফাইলে চলে আসছে। তো এখন দেখেন আপনারা ওয়ার্ডের মতো যে কাজ ছিল সবগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্টেশনের কাজ কিন্তু ওয়ার্ডে নিয়ে আসতে পারবো। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের একেবারে সামনে আমার বড় পর্দার মতো শো করতেছে। তো এইভাবে কিন্তু আমরা আবার আমি এসকেপ বাটন প্রেস করে আগের অবস্থায় ফিরে আসলাম। তো এখন এইভাবে কিন্তু আমরা এটাকে কি করে দেবো, ডিলিট করে দিচ্ছি আবার। তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। তো আমরা চাইলে কিন্তু মাইক্রোসফট এক্সেলের কাজগুলো কিন্তু আমরা ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তো এখন আমি দেখাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো করবো সেটা কিভাবে করবো। তো আমি আবার ইনসার্ট ট্যাবে যাবো এবং এখানে অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ওয়ার্ড ভরতে হবে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের ডকুমেন্টে কিন্তু এক্সেল ওয়ার্কশিটে কিন্তু চলে এসেছে। তো এখন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে আমি এখানে কিছু ডাটাগুলো ইনপুট করব। যেমন আমি এখানে ইনপুট করতেছি নেম, আচ্ছা এখানে আমি তিনজন মানুষের ডাটা ইনপুট করলাম। এখন আমি এখানে টোটাল বের করব। তো টোটাল বের করার জন্য আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে।
এখন এই জায়গায় আমরা একটা অপশন দেখতে পারবেন যে অটো সামে ক্লিক করলে আমাদের যোগফলটা কিন্তু চলে আসবে। তো এখন আমি এটা এখানে কিন্তু কিছু মডিফাই করে নিচ্ছি, এখান থেকে আমি সেন্টার করে দিচ্ছি, আমার এই ডাটাগুলোকেও আমি সেন্টার করে দিচ্ছি। আমরা চাইলে একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি এখান থেকে, ওকে। এবং এখান থেকে আমি একটু বর্ডার ইউজ করে নেব। তো আমি সিলেক্ট করে আমি এখান থেকে বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিচ্ছি, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা টেবিল আকারে চলে এসেছে। আমি যদি এখন এখানে পেজে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু মানে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইটুকু বর্ডার দিয়ে চলে এসেছে এবং অপ্রয়োজনীয় কিছু অংশ চলে এসেছে। তো আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ড দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। তো আমি কিন্তু এই অংশটুকু কিন্তু চাচ্ছি না, আমি যতটুকু ডাটা ইনপুট করছি ততটুকুই প্রিন্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাকে আবার এই এক্সেল এখন যদি এডিটিং করতে চাই তাহলে আমাদের এই জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের এক্সেল ওয়ার্কশিট কিন্তু আবার নিয়ে যাবে। তো আমরা যদি এই গ্রিড লাইন্স গুলো না চাই তাহলে আমরা এই পেজ লেআউট ট্যাবে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিড লাইন্স, তো এখানে ভিউর জন্য টিক চিহ্ন দেওয়া আছে। আমি যদি ভিউটাকে তুলে দেই, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো গ্রিড লাইন্স নেই। আমি যদি আবার পেজে ডাবল ক্লিক করি আমি আবার কিন্তু ওয়ার্ডে চলে আসতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একেবারে আমি যতটুকু কাজ করছি, যতটুকু বর্ডার ইউজ করি ঠিক ততটুকুই কিন্তু টেবিল আকারে চলে এসেছে। তো আমি যদি এখন কন্ট্রোল পি দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে আবার শুধু আমার এই টেবিলটুকুই কিন্তু চলে আসবে, ওকে। আমি স্কিপ দিলাম। তো এইভাবে কিন্তু আমরা এক্সেলের যে কাজগুলো আছে সেটা কিন্তু আমরা ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। তো আমি এখন যদি এখানে ক্লিক করে আমি যদি ব্যাক স্পেস দিই, আমার এই কাজটা কিন্তু চলে যাবে। আচ্ছা, এইভাবে কিন্তু আপনার চাইলে বিভিন্ন ফাইলের আইকন হিসাবে কিন্তু আপনি অবজেক্টে সেভ করে রাখতে পারবেন। যেমন আমি এখানে অবজেক্টে যাব, যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফ্রম ফাইল, এখানে ক্লিক করবেন। আমি একটা নতুন করে ফাইল ক্রিয়েট করব। যেমন আমি এখানে ব্রাউজে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি আফসানা নামে একটা ফাইল আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে অ্যাজ আইকন, এখানে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এই জায়গায় কিন্তু আপনারা প্রিভিয়াস দেখতে পারবেন যে আমার আইকনটা কিভাবে থাকবে। জাস্ট ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এক্সেল এর একটা আইকন দিয়ে কিন্তু আমি একটু জুমটা বাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সেল এর একটা আইকন দিয়ে কিন্তু আপনাদের সামনে ফাইলটা চলে এসেছে। আমি যদি এখন এই এক্সেল এর ফাইলে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার সেই এক্সেল এর যে ফাইলটা ছিল সেটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে অসংখ্য কাজগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবো আইকন হিসাবে। তো এইভাবে কিন্তু আমরা মানে এক্সেল এর ফাইলগুলো কিন্তু আমরা এইভাবে আইকন হিসেবে রাখতে পারবো। তো আমি যদি চাই যে আরো অন্য কোনো ফাইলও যদি অ্যাড করে রাখতে চাই, যেমন আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ক্রিয়েট ফ্রম ফাইল এই অপশনে ক্লিক করব। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমি যেমন হচ্ছে স্টুডেন্ট ডাটা নামে একটা ফাইল আছে, জাস্ট শুধু আমি এখানে ক্লিক করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, এখন এখানে ডিসপ্লে অ্যাজ আইকন এখানে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এই ওয়ার্ড ফাইলটা কিন্তু আইকন হিসেবে সেভ করে আছে। তো এখন আমি যদি এই ওয়ার্ডে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সেই ওয়ার্ড ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের দেখেন স্টুডেন্ট ডাটা নামে ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে ক্লোজ দিই আবার কিন্তু দেখতে পারবো। এখানে আমি জাস্ট ব্যাক স্পেস দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আপনারা এই জায়গা থেকে যে কোনো প্রোগ্রাম অন করে সেটা আপনারা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন বা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখতে পারবেন। আর ক্রিয়েট ফ্রম ফাইল মানে হচ্ছে আপনি নতুন করে কোনো মানে ডিসপ্লে আইকন হিসাবে সেভ রাখতে পারবেন। ব্রাউজে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফাইলগুলো কিন্তু আইকন হিসাবে রাখতে পারবেন সেভ করে, ওকে। তো এখন ধরেন হচ্ছে আমার এটা একটা নতুন একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে আমি কয়েকটা ডকুমেন্টের লেখা এখানে ইনসার্ট করব। তো এটা করার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। সেম ভাবে আমরা অবজেক্টের আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে অ্যারোতে ক্লিক করবেন, টেক্সট ফ্রম ফাইল। তো টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সেই ফাইলগুলো কোথায় আছে, জাস্ট শুধু আমরা যেমন ডেস্কটপে আছে আমার ফাইলগুলো। তো আমি এখানে ডেস্কটপে ডাবল ক্লিক করে আমি এখান থেকে যেমন আমি কোন ফাইলটা নিতে যাচ্ছি, যেমন আমি এখানে কিবোর্ড কমান্ডটা নিতে যাচ্ছি, এরপর হচ্ছে 3 কোশ্চেনটা নিতে যাচ্ছি, তো আরেকটা হচ্ছে এটা নিতে চাচ্ছি, তিনটা। অর্থাৎ এখানে কিন্তু আমি 3টা ফাইল নিলাম। অর্থাৎ আপনি চাইলে কিন্তু অসংখ্য ফাইলের লেখা আপনার এই ডকুমেন্টে নিয়ে আসতে পারবেন। এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে দেখেন আপনারা কিন্তু আমাদের কিন্তু একটা ম্যাজিক দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কিন্তু 10টা পেজ চলে আসছে। অর্থাৎ ওই 3টা ডকুমেন্টে যত লেখা আছে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সবকিছু আমার এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওই কপি পেস্টের যে কাজগুলো আছে এইভাবে কিন্তু আপনারা ওই অবজেক্ট ইনসার্ট করে এগুলো কিন্তু করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে 3টা ডকুমেন্টের লেখা আমার এই একটা ডকুমেন্টে নিয়ে আসছে একমাত্র অবজেক্টের মাধ্যমে। তো এভাবে আপনারা অবজেক্টের ব্যবহার করবেন। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।